রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত জোড়া খুনের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন গৃহকর্মী আয়েশা। সেখানে তার প্রতিটি ক্ষণ কাটে সন্তান ও স্বামীর মুখ মনে করে। সারাক্ষণ একই প্রশ্ন, কবে আবার দেখতে পাবেন তাদের। আদালতের বিচার প্রক্রিয়া চলমান থাকলেও বন্দি জীবনে নিঃসঙ্গতা, অনিশ্চয়তা আর পরিবারের জন্য হাহাকার তাকে কুরে কুরে খাচ্ছে। 2025 সালের 8 ডিসেম্বর ঘটানো হত্যাকাণ্ডে আয়েশা জানে তার ফাঁসি হবে। এই নির্মম ঘটনার জন্য এখন তিনি অনুতপ্ত হয়ে ভাবেন কি ভুলটাই না সেদিন করেছেন। তিনি জানান, গৃহকর্ত্রীর ব্যাগ থেকে 2000 টাকা চুরি করেছিলেন তিনি। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। এর জের ধরে শাহজাহান রোডের একটি বাসায় গৃহকর্ত্রী এবং তার স্কুল পড়ুয়া মেয়েকে তিনি খুন করেন। গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে থাকা আয়েশা তার গৃহকর্ত্রী 48 বছর বয়সী লায়লা আফরোজ এবং তার মেয়ে 15 বছরের নাফিসা লাওয়াল বিনতে আজিজকে হত্যার ঘটনায় করা মামলায় আয়েশার বন্দি জীবনের এমন চিত্র আমার দেশের কাছে তুলে ধরেছে বিশেষ সূত্র। বিশেষভাবে নেয়া সাক্ষাৎকারে হত্যার দায় স্বীকার করে অনুতপ্ত হওয়ার কথা জানিয়েছেন আয়েশা। কারাগার থেকে সংগ্রহ করা আয়েশার সঙ্গে কথোপকথন এবং বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, 20 বছর বয়সী আয়েশা ব্রাহ্মণবাড়িয়া সলিমগঞ্জ কান্দাপাড়া মুক্তারামপুর এলাকার রবিউল ইসলামের মেয়ে। গত বছরের 17 ডিসেম্বর থেকে কারাগারে আটক আছে সে। খুনের ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজের জীবনের কিছু তথ্য তিনি আমার দেশকে জানান। তার বয়স যখন 15-16 তখন গার্মেন্টসে চাকরি করার সময় রাব্বি নামে এক ছেলের সঙ্গে পরিচয় হয় তার। বাড়ি ঝালকাঠি। এক পর্যায়ে তারা দুজন বিয়ে করে সাভারের হেমায়েতপুর বাসা নিয়ে একসঙ্গে বসবাস শুরু করেন। বিয়ের কিছুদিন পর একটা মেয়ে বাচ্চা হওয়ার পর তিনি গার্মেন্টসের চাকরি ছেড়ে দেন। বাচ্চার বয়স 1.5 বছর হলে তিনি আবার কাজ খুঁজতে থাকেন এবং মোহাম্মদপুরে ভিকটিমদের বাসায় গৃহকর্মীর কাজ পায়। তবে সবাই জানত তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে আয়ার কাজ করেন। একদিন মোহাম্মদপুর থেকে হেমায়েতপুর আসার সময় বিহারি ক্যাম্পের ভেতরে একটি সুইচ গিয়ার পড়ে থাকতে দেখেন তিনি। সুইচ গিয়ারটি তিনি নিজের ব্যাগের মধ্যে রেখে দেন। গত বছরের 5 ডিসেম্বর আজিজুল ইসলামের বাসায় আয়েশা ছোটা বুয়া হিসাবে কাজ শুরু করেন। কাজ নেয়ার চতুর্থ দিন 2025 সালের 8 ডিসেম্বর মা মেয়েকে খুন করেন। খুনের ঘটনা বর্ণনা দিতে গিয়ে আয়েশা জানান, সেদিন ওই বাসার ম্যাডামের ব্যাগ থেকে তিনি 2000 টাকা চুরি করেছিলেন। এজন্য ম্যাডাম অনেক রাগারাগি করে গালে 2টি থাপ্পড় মেরে বলেন, তোর স্যার এলে আজ তোকে পুলিশে দেব। এই বলে তাকে ঘরে আটক করে রাখতে চাইলে তিনি ব্যাগ থেকে সেই সুইচ গিয়ারটি বের করে ম্যাডামকে আঘাত করেন। ম্যাডামের চিৎকার শুনে তার মেয়ে চলে এলে তাকেও তিনি সুইচ গিয়ার দিয়ে আঘাত করেন। এ সময় তার গায়ে রক্ত লেগে যায়। পরে বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে পোশাক পরিবর্তন করে ম্যাডামের মেয়ের স্কুল ড্রেস পরে হেমায়েতপুরের বাসায় চলে যান। আয়েশার স্বামী তার হাত কাটা দেখে বাসার নিচে ফার্মেসি থেকে তার হাতে সেলাই করিয়ে তাকে বাসায় রেখে কাজে চলে যায়। দিন শেষে কাজ থেকে ফিরে ফেসবুকে তার ভাইরাল ছবি দেখিয়ে জানতে চান কি হয়েছিল। তখন তিনি স্বামীকে সবকিছু খুলে বলেন। শুনে তার স্বামী তাকে নিয়ে ঝালকাঠিতে পালিয়ে যান। পরে ঝালকাঠি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, 6 দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর আয়েশা দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে তার রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। জানা যায়, নিহত লায়লা ফিরোজের স্বামী আজিজুল ইসলাম পেশায় একজন শিক্ষক। 8 ডিসেম্বর সকাল 7টার দিকে তিনি নিজের কর্মস্থল উত্তরায় চলে যান। এরপর তিনি স্ত্রীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হন। নিরুপায় হয়ে বেলা 11টার দিকে বাসায় ফেরেন। এসে দেখেন তার স্ত্রী গলা সহ শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়ে মৃত অবস্থায় পড়ে আছেন। তার মেয়ের গলার ডান দিকে কাটা। মেয়েকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আজিজুল ইসলাম বাদী হয়ে 8 ডিসেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। সিসিটিভি বিশ্লেষণে দেখা যায়, ওই দিন সকাল 7:51 বোরকা পরে ওই বাসায় ঢোকেন আয়েশা আর 9:36 স্কুল ড্রেস পরে বের হয়ে যান। স্কুল ড্রেসটি খুন হওয়া শিক্ষার্থী নাফিসার। ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশা ও তার স্বামী রাব্বি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।